তাহলে ভাবি, জি কর। তাহলে কিন্তু ডেট এইটাই ফাইনাল। আগামী মাসের 15 তারিখে শাহিনের সাথে আমার মেয়ের সাথীর বিয়ে। আপনার কি কোনো দ্বিমত আছে? না না ভাই সাহেব, সিসি, এটা আপনি কি কইতেছেন? আপনার মাইয়া আমার ছেলের সাথে বিয়ে দিবেন, এই বাড়ির বউ করে পাঠাবেন, আমি আর দ্বিমত থাকবো মানে? এটা তো অনেক আগে থেকেই কথা ছিল। আপনার বন্ধু আপনি কথা কইছিলেন আমার ছেলে আপনার মেয়ে যখন বড় হইব তখন ওদের বিয়ে দিয়ে আপনারা বিয়াই হবেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আপনার বন্ধু মারা গেল, আমার সংসারের অবস্থাও খারাপ হয়ে গেল, আয় রুজি করার মতো কেউ নাই। ভাই সাহেব, সত্যি বিশ্বাস করেন, আমি কিন্তু ভাবতেও পারি নাই যে আপনার মেয়েরে আমার ছেলের সাথে আপনি বিয়ে দিবেন বা ওই কথাটা মনে রাখবেন। আমি মন থেকে অনেক খুশি, অনেক খুশি ভাই সাহেব। ভাবি, তারপরেও এখনকার পোলাপান তো, ওদেরও তো নিজের একটা পছন্দ অপছন্দ থাকতে পারে, বলা তো যায় না। না না, নিজের সন্তান বইলে না, আমার ছেলে হাজারো ছেলের চাইতে আলাদা। আমার পছন্দই হবে আমার ছেলের পছন্দ, তাছাড়া আমি যা বলবো আমার ছেলে তাই করবে। আলহামদুলিল্লাহ। ভাবি, আপনার কথাটা শুনে খুব শান্তি পাইলাম। ভাবি, রাত্রি তো অনেক হয়ে গেল, আমার আবার আরেকটা কাজ আছে, আমি তাহলে এখন উঠি। আরে উঠবেন মানে? খাওয়া দাওয়া কইরা তারপর যাবেন, চলেন খাইতে চলেন। ভাবি, সম্বন্ধটা আগে হোক, তারপরে পেট ভরে যত খাওয়াবার পারেন খাওয়ায়েন। আসি ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, হঠাৎ করে চাচা আমাদের বাড়িতে, আবার তাও এত রাত্রে? কোনো সমস্যা হয়েছে নাকি আবার? না রে পাগল, কোনো সমস্যাই হয় না, সমস্যা হইতে যাবো কেন? ও, আমি তো ভাবলাম আবার কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা। না, সমস্যা একটা আছে, কিন্তু এটা কোনো দুঃসংবাদ না, সুসংবাদ। কি সুসংবাদ জানতে চাইবি না? কি সুসংবাদ? আরে সুসংবাদটা হইল ভাই সাহেব তার মেয়েরে তোর সাথে বিয়ে দিয়ে আমার বাড়ির বউ বানাইতে চাইতেছে। আমিও হা করে দিলাম। মেয়েটা দেখতে সুন্দরী, তাছাড়া অনেক আগে থেকে তোর বাপের সাথে কথা ছিল তার মেয়ে আমার ছেলে বিয়ে দিয়ে আমরা একটা আত্মীয় সৃষ্টি করব, তাই হা করে দিলাম। আম্মা, এত বড় একটা সিদ্ধান্ত নিলা, একবারও কি আমার জিজ্ঞানো উচিত ছিল না তোমার? এটা তুই কি কইতেছস বাজার? আমি তোর কাছে জিজ্ঞাসা করবো মানে? আমি তো এই কথাটা ভাবতেও পারি নাই। আমি তো জানতাম যে আমার যা পছন্দ তোর তাই পছন্দ। আমি তো আরো সামনের মাসে 15 তারিখ বিয়ের দিন তারিখ ফাইনাল করে দিছি। তারপরও মা, বিয়ের দিন তারিখটা ঠিক করার আগে আমাকে একবার জিজ্ঞাসা করা দরকার ছিল। বুঝতে পারলাম না তো, হঠাৎ করে আজকে ছেলে আমার অবাধ্য হয়ে গেল। আমার পছন্দ ওর পছন্দ না। কাজটা কি আমি ঠিক করলাম নাকি ভুল করলাম? না, আমি যা করছি ঠিক কাজ করছি, ফাইনাল কাজ করছি। কারণ এইটা আমার স্বামীর আদেশ ছিল, আমার স্বামীর পছন্দ ছিল। আমি আমার স্বামীরটাই প্রাধান্য দিব, ছেলেরটা না। কি এই কাজটা ঠিক করলো? এত বড় একটা ডিসিশন নিল, একবারও আমার সাথে বোঝাবুঝ করলো না। এত বড় হয়েছে, আমার কথার বিরুদ্ধে যায়নি। এবার মনে হয় আমার বিরুদ্ধে যাইতে হইব, কারণ ঈশারে আমি অনেক ভালোবাসি। এই সাথী, কি ভাইয়া? এদিকে আসো। কি বলেন? সাথী, একটা কথা শুনলাম, এটা আদৌ সত্য কিনা জানি না। কি কথা শুনছেন ভাই, বলেন শুনি। শুনলাম তোমার সাথে শাইনের বিয়ের কথাবার্তা চলতেছে। হ্যাঁ ভাই, আপনি ঠিকই শুনছেন। আসলে আমাদের বিয়েটা ফ্যামিলিগতভাবেই হচ্ছে। তোমাকে একটা কথা বলবো, যদি তুমি কিছু মনে না করো। না ভাইয়া, আপনি বলেন। শাহিন কিন্তু একটা মেয়েকে প্রচুর ভালোবাসে, আর আমি যতটুকু জানি সে ওই মেয়েটাকে বিয়ে করবে। সেজন্যই বললাম, কিছু করো আর না করো, বিয়েটা তাড়াতাড়ি করে ফেলো, সেটা তোমার জন্য ভালো হবে। তা না হলে দেখবা হঠাৎ করে সে অন্য একটা মেয়েকে বিয়ে করে
বাড়িতে নিয়ে আসছি, তখন আর তুমি কিছুই করতে পারবে না। কি বলেন ভাই? যা বলছি সত্য বলছি। আচ্ছা তাহলে আমি যাই। না না, বিষয়টা তো মাথায় রাখতে হবে, উড়িয়ে দেওয়া যাবে না। কিরে চুপচাপ বসে আসো, কোনো কথা কস না? তুই তো জানোস আমি মার বিরুদ্ধে এই পর্যন্ত যাইনি। এখন মনে হইতেছে আমার যাইতে হইব। কেন, কি হয়েছে? আমার মা এমন একটা সিদ্ধান্ত নিছে, না পারতেছে হ্যাঁ বলতে, না পারতেছে না বলতে। এত কিছু না পেঁচায়া সুদা চাপটা বল, কি হয়েছে শুনি একটু। করিম চাচার মেয়ের সাথে আছে না, ওর সাথে নাকি আমার 15 তারিখ বিয়ে। আর তুই তো ভালো করে জানোস আমি ইশারে ছোটবেলা থেকে অনেক পছন্দ করি। এখন কি করবো তুই বল। ও আচ্ছা, এই কথা। আমি কি বলি শোন, কোনো মা বাবা চাইবে না তার সন্তানের অমঙ্গল হোক। কি তার মানে তুইও বলতেছস সাথীরে বিয়ে করতে? আরে না, খালা মনে হয় এমনটা মনে করছে। তুই একটা কাজ কর, তুই ইশারে বিয়ে করে ফেলা। সমস্যাটা তো এইখানে, আমার মা ইশারে এখনই মানতেছে না, বিয়ের পরে কি মানবে তুই বল। এত কিছু ভাবলে হবে না, আমি যেটা বলছি সেটা কর। আচ্ছা আমার একটু কাজ আছে, আমি গেলাম। হচ্ছে ভিজছে আর শুকানের নামগন্ধ নেই। বুবু, আয় বুবু। আরে ভাই, কেমন আছোস? ভালো আছি, তুমি ভালো আছো? হ, ভালো আছি। ও তুমি বুঝি কাজ করতেছ? কাজ করুম না, সংসার আছে না? সংসার থাকলে তো কাজ করতেই হইব। করো করো, শেষবারের মতন সংসারের কাজগুলো সব তুমি করে আনো একবারে। 2 দিন পরে তো আবার সাথে আইতেছে, তখন তার কাজ করতে পারবে না। ঠিকই কইছিস রে ভাই, সেই জন্যই তো আমি আমার ভাইয়ের মাইয়ারে এই বাড়ির বউ করতেছি। আমার একমাত্র পোলা শাহিনরে যদি আমি ভালো একটা বিয়ে করাইতে পারি, আমার ভাইয়ের মাইয়ার এই বাড়ির বউ বানাইতে পারি, আমার আর কোনো চিন্তাই রইল না। এখন তুই চিন্তা করে দেখতো, এই বাড়িতে যদি অন্য জায়গার একটা নতুন মাইয়া বিয়ে করাই আনি, এই সংসারে আইসা আরে সংসারের ভাব বুঝতে বুঝতে 1-2 বছর চইলা যাইব। পাকঘরে গেলে ভাত রান্না করলে তরকারি রান্না করতে পারবো না, তরকারি রান্না করলে ঘর ঝাড়ু দিতে পারবো না, বিছানা গুছাইতে পারবো না। তার চাইতে বড় কথা হইলো, আমার ছেলেরে বুঝতে বুঝতে চিনতে চিনতে ওর মন মানসিকতা জানতে জানতে অনেক বছর পার হয়ে যাব। এর ভিতরে দেখবি অনেক গন্ডগোল বাজে গেছে, ঝগড়াঝাটি বাজে গেছে। আমি বাপু এইগুলাতে নাই। হয়েছে হয়েছে, অনেক প্রশংসা করছো, এখন এটি বাদ দাও তো। আমার প্রচুর ক্ষুধা লাগছে, খাবার থাকলে খাবার দাও না। আচ্ছা ঠিক আছে, আমি তোরে খাইতে দিতেছি। এক কাজ করতো, কলপারে জগ আছে, জগ ভরে পানি নিয়ে আয়। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। মামা, আরে ভাগনা, এটা কি কার নিয়ে আসিস তুই? মামা বুবু, আয় বুবু। আরে এখন আবার কি হইলো? হ্যাঁ কইলাম জগটা বইরা পানি নিয়া, কিছে? দেহ তোমার পোলা কি করছে, কার নিয়ে আইছে? কাকা নিয়ে আইছে মানে? বাজান, এইটা আমি কি দেখতেছি? এই মাইয়া কে? তাছাড়া আমার বাড়িতে কেন? মা, ও ঈশা, আমি বিয়ে করছি, এই বাড়ির বউ। বিয়ে করছস মানে? এই তোর কি মাথা টাথা ঠিক আছে? হ্যাঁ তুই এই মাইয়ারে বিয়ে করছস কেন? তুই জানোস না আমার ভাইয়ের মাইয়ার সাথে তোর বিয়ে ঠিক? ভাইজানটা আমি কথা দিছি, সাথীরে আমি এই বাড়ির বউ বানায় নিয়ে আসুম। আমি মানি না, এই মাইয়ারে আমি এই বাড়ির বউ হিসাবে মানি না, কোনোদিনও মানবো না। ভাগনা, তুই এই কাজটা কেমনে করলি? একবার কি তোর মার কথা চিন্তা করলি না? তোর মা তোর নিয়ে কত বড় আশা করছে, তুই তোর মার আশা স্বপ্ন সবকিছু শেষ করে দিলি। কেমনে পারলি তুই? আমি কোনোদিন ভাবতে পারি না ভাগনা তুই এইভাবে এরকম কাজটা করবি। মা, ঈশার আমি অনেক ভালোবাসি, তুমি যেমন আমারে ভালোবাসো আমার ছাড়া থাকতে পারবা না, আমিও ঈশারে ছাড়া থাকতে পারবো না। মা, মা তোমার তো আর একটা ছেলে নাই, আমি যদি ঈশারে নিয়ে এই বাড়ি থেকে চলে যাই, তুমি কি আমার ছাড়া থাকতে পারবা? তোমার কষ্ট হইব না?
না, আমার কোনো কষ্ট হইব না। এখন কষ্ট হইতাছে, তুই আরেকটা মাইয়া নিয়ে আমার চোখের সামনে দাঁড়ায় রইছস না, এখন আমার কষ্ট হইতাছে। যা, এই মাইয়ারে যেখান থেকে আনছস ওইখানে রাইখা আয়। আমার বাড়িতে ওই মাইয়ার জায়গা হইব না, কোনোদিনও হইব না। আম্মা, আপনি আমারে বাড়ি করে দিয়েন না। আপনি বাড়ি করে দিলে আমি কই যাবো? আমি আপনার সারা জীবন মেয়ে হয়ে থাকব। এই বাড়ির সমস্ত কাজকাম আমি করব। আপনার সব ধরনের সেবা যত্ন করব। আপনার সব কথা আমি শুনবো। তারপর আম্মা, আপনি আমার এই বাড়ি থেকে বের করে দিয়েন না। খবরদার, একদম নাকামি করবা না। বহুত হইছে। আমার পোলারে সরল সোজা পাইয়া আমার পোলার মাথাটা খাইতে পারছো, আমারটা পারবা না। এই মুহূর্তে এই বাড়ি থেকে তুমি চলে যাও। কোনো দিন তোমার মনের আশা পূরণ হইব না। আরেকটা কথা শুন, ওরে যেখান থেকে আনছস ওইখানে রাইখা আয়। আর যদি তুই এই বাড়ি ছেড়ে চলে যাইতে চাস তাও যাইতে পারোস। আমি এই মাইয়ারে মাইনা নিব না, কোনো দিন না। মা, তুমি যদি এই বাড়িতে আমার না থাকতে দাও তাহলে তো আর আমি থাকতে পারবো না। ঠিক আছে, ভালো থেকো, চলো। বাবু, মা, কি হয়েছে তোমার? মা, ধরো ধরো, মা ধরো, ধরো। মাগো, আমি জানি এই বাড়ির বউ হওয়ার আমার কোনো যোগ্যতা নাই। মা হারা, বাবা হারা, অসহায় একটা মেয়ে আমি। তারপর আমি কথা দিচ্ছি, এই বাড়িতে যতদিন থাকবো আমি আপনাদের কোনো কষ্ট দিব না। আপনারা আমাকে যতই বকা দেন, যতই মারামারি করেন, তারপর আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। আমি এই বাড়ির বউ না, মেয়ে হয়ে থাকবো। মাগো, তুমি কি কোনোদিন আমারে ময়না নিবা না? ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বিছানায় এসে বসছস? হ্যাঁ, আমার বুকের উপর মাথা রাখছস? ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বিছানায় এসে উঠছস? হ্যাঁ, তাও আবার আমার বুকের উপরে মাথা রেখে ঘুমাইতেছস? কাল লাগিনি, তুই আমার ছেলের মাথা খাইছস, আমার ছেলেটারে পড়াইয়া পাড়াইয়া বিয়া বইসা আমার বাড়িতে এসে হাজির হইছস। কি ভাবছস আমার মাথাও তোর কাছে বিক্রি করে দেবো? কখনো না। আমি বাচ্চা থাকতে তোরে এই বাড়ির বউ হওয়ার স্বাদ কোনো দিন মিটবো না। এই বাড়ি থেকে এখন এই মুহূর্তে বাড়িয়ে যাও, বাড়িয়ে যাও দিদি। আম্মা, আপনি কি কইতাছেন? আমি কই যামু? আপনারা ছাড়া এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই। আম্মা, আপনি আমার মেনে নেন না। আমি এখন কই যাবো? আমার বাবা নাই, মা নাই, আপনারা ছাড়া কেউ নাই। তুই কই যাইবি, কি করবি, এটা কি আমরা করে দিব? হ্যাঁ, আমার এই বাড়ি কি এতিমখানা খুইলা বইছি যে দুনিয়াতে যত মা বাপ মরা মাইয়া পোলা আছে সবাই আমার বাড়িতে হাজির হইব? হ্যাঁ, আমি অত দরদি না। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বাড়িয়ে যাবি। আমার পোলারে আমি বিয়ে করামো। আমার অনেক দিনের ইচ্ছা আমার ভাইয়ের মেয়েরে বিয়ে করা এই বাড়ির বউ বানায় আনবো। যা, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বাড়িয়ে যাবি। বাইরা, বাইরা কইতাছি। আমার পোলার আমি বিয়ে করাবো। আমার কত দিনের ইচ্ছা, কত স্বাদ, আমার ভাইয়ের মায়ের বিয়ে করে এই বাড়ির বউ বানাবো। আমার একটা সন্তান, আমার পোলা আমার ইচ্ছাটার দাম দিল না, আমার আশাটা পূরণ করতে দিল না। বাগনা, বাগনা দাঁড়া। মামা, তোর লোক কথা আছে। কি কথা আমার লগে? অনেক কথা আছে, তুই এদিকে আয়। আয়। এনে বস। বসমু? ব মামা, কি হয়েছে তোমার? আমার একটা কাজ আছে, কাজে যাইতেছি। কি হয়েছে মানে? কি হয়েছে না তুই সেটাই বল। আচ্ছা বাগনা, তোর চোখে কোনো সমস্যা আছে? মন চাইতেছে তোর চক্ষু হাসপাতাল নিয়ে তোর পরীক্ষা করি। আমার খুব জানতে ইচ্ছা করতেছে তোর চোখে কোনো সমস্যা আছে কিনা। আরে মামা,
আমার তো কোনো সমস্যা নাই। কেন, কি হয়েছে? সমস্যা যদি নাই হয়, ওই যে শিক্ষিত ভদ্র নর্ম সাথী নামের মেয়েটারে ওদের বিয়ে না করে তুই কি একটা ফকিন্নি মেয়ের বিয়ে করছ? নাই কোনো কিছু, জায়গা নাই, জমিন নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, সেই মেয়ের তুই বিয়ে করে লইছস। আচ্ছা মামা, তোমার একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারবা? কি প্রশ্ন করবি কর। আমার মা মানে তোমার বোন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, শিক্ষিত, তোমাদের বংশও ভালো। আর আমার বাবা অশিক্ষিত, মূর্খ, ফকিন্নি। তারপরও কেন তোমার বোনটা আমার বাবার কাছে বিয়ে দিছো? আরে গদর করে গদ, তুই কি লগে কি মিলাইতেছস? তোর বাবা যদি অশিক্ষিত থাকে, গরিব ছিল, তাতে কি হয়েছে? কিন্তু তোর বাবা খুব ভালো ছিল। এই তো এতক্ষণে লাইনে আইছো। ঈশা গরিব হইতে পারে, কিন্তু মেয়ে হিসাবে অনেক ভালো। কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, বিয়া করছি আমি, সংসার করবো আমি, কিন্তু তোমাদের কি সমস্যাটা? ভাইগনা, তোরে আর বোঝানো যাইব না, তুই গেছস, একবারে গেছস, তোর আর বোঝানো যাব না। আমার মাথা ধরতেছে না, কি কমো তো। মামা আর পেছাল বাইরো না তো, আমার কাজ আছে, আমি গেলাম। আরে দাঁড়া। ও আর শুনো, আমার কাছে ভালো একটা মেয়ে আছে, তোমারে সামনে মাসে বিয়া করে দেবো না, যাও। উফ, এই শোন ভাইগনা, আরে কথাটা শুনবি তো নাকি? ও মার যে এতটা সমস্যা, ওর মার কথাটা ও বুঝলো না। ওরা কি করে যে বুঝাই, মনে মাথা তার মার গেছে, আমার তো গেছে গেছে, ওরও গেছে লগে লগে। কি যে করি, ও আমার একটা কথা শুনলো না, আমার মাথা পুরো গরম হয়েছে গা। এই দুইটা পাতিল আর দুইটা থালা মজতে কতক্ষণ সময় লাগে? হ্যাঁ, এইখানে পয়রা ঘষাঘষি করতে আসোস। বেলা কত রয়েছে খবর আছে? খাইতে হইব না, অন্য কাজ করতে হইব না, রান্না বাড়া চড়াইতে হইব না? না মা, আর একটু সময় লাগবে। ও, আর একটু সময় লাগবো? আর লাগবোই তো, কেন লাগবো না? তোর তো ফকিরনি, খাইয়া পিন্দে অভ্যস্ত না, রান্না বাড়া করে অভ্যস্ত না। একবেলা রান্না করলে 3 দিন পর্যন্ত খাইতে থাকস। আমার তো এটা চলবো না। এই বাড়িতে আমার ভাই থাকে, আমার একটা ছেলে আছে, আমার ছেলে তো না খাইয়া থাকতে পারবো না। ওর যখন খুশি তখনই খায়। আমার ছেলে আইসা যদি আমার কাছে খাবার চায়, আমি কি করব? আমি কি হাওয়া খাইতে দিমু? হ্যাঁ, হাওয়া খাইতে দিমু? আম্মা, আপনার কোনো চিন্তা করতে হইব না। আপনি যে চেয়ারে বসেন, আমি হাতের কাজগুলো শেষ করে রান্না বসাইতেছি। বাহ, কত সুন্দর কথা। আমার কোনো চিন্তাই করতে হইব না, ভাবনা করতে হইব না, সব শাহজাদি হরমজাদির বাচ্চা চিন্তা করব। আমি চেয়ারে আরামসে বইসা থাকবো, আর আমারে নিয়ে রান্না বাড়া করে থালার মধ্যে খাইতে দিবি, আমি চেয়ারে বইসা বইসা খামু, তাই না? তাও আবার এখন না, সেই রাতে 12টার সময়। এইগুলা আমার বাড়িতে চলবো না। এক্ষুনি এইগুলা মাইজিয়া তাড়াতাড়ি যায় রান্না চড়াবি। না মানে আম্মা, এই চুপ, কোনো মানে করবি না। ফকিন্নির বাচ্চা, মুখে মুখে তর্ক করস? হ্যাঁ, আর কথা তো জানবে। ফকিন্নিদের কাজ তো একটাই, চাপা পিডানো। চাপা পিডাইতে তো খুব ভালোই জানোস। আরেকটা জিনিস জানোস, এই চাপা পিডাইয়া আমার পোলার মাথাটা খাইছস। কারণ আমার পোলার মাথাটা যদি না খাইতি, তাহলে তো এই বাড়ির বউ হইতে পারতি না। তুই কি ভাবছস আমার পোলারে বুকা সুকা পাইয়া ওর মাথা খাইয়া বিয়া বইয়া এই বাড়ির বউ হইছস, আর আমি বইসা বইসা তামসা দেখমু? হ্যাঁ, আমি এত বুকা না, আমি তামসা দেখার পাত্রীও না। আমি তো আর একটা বিহিত কইরাই সারুম। শোন, তোর একটা কথা কই, কালকের মধ্যে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি, যাই আমার পোলারের ডিভোর্সও দিবি। তা না হইলে তোরে আমি মাইরা কাইটিয়া কুচি কুচি কইরা বস্তায় ভইরা নদীতে ভাসায়া দিব। কথাটা মনে থাকে। আম্মা, আপনি যত কিছুই বলেন, আমি এই সংসার ছেড়ে কোথাও যাব না। আপনি আমাকে মারেন, কাটেন, কিংবা নদীতে ভাসায় দেন, তারপর আমি এই সংসার ছেড়ে কোথাও যাব না। আমি কি আমার শাশুড়ির ভালোবাসা কোনোদিনও পাবো না? সে কি আমাকে কখনোই মেনে নেবে না? হে আল্লাহ, তুমি সব কিছু ঠিক করে দাও, আমি যেন তাদের সবার মন জয় করতে পারি। সাসি, সাসি, তুমি কে? তুমি আমাকে চিনবা না ছোট বোন, আমি এই বাড়ির বউ। তুমি এই বাড়ির বউ মানে? তুমি এই বাড়ির বউ হতে যাবা কেন? চাচি কোথায়? চাচি, চাচি, চাচি,
আরে কখন আইছো তুমি? এই মাত্র আসলাম, আইসাই ওকে আমাকে বাড়ি চাকরানি আমার বাড়িতে কাজ করে। কাজের মেয়ে মানে? ও তো বলতাছে এই বাড়ির বউ। মারে উত্তেজিত হইস না, ঠান্ডা হ। আমি তোরে কথাটা বুঝাইয়া কইতাছি। আসলে এই মেয়েটা কি হয়েছে জানোস, আমার পোলাটা তো সরল সোজা, খুব ভালো একটা ছেলে। পোলাটারে ফুসলায়া ফাসলায়া বিয়ে করে ফেলছে। করছে তো কি হয়েছে, তাতে কোনো সমস্যা নাই। আমি তো ওরে বউ হিসাবে মাইনা নেও নাই, নিমও না। ওরে এই বাড়ির থেকে তারাইয়া তোরে এই বাড়ির বউ বানামো। উত্তেজিত হব না মানে? যার সাথে আমার কিছুদিন পরে বিয়ে, সে বিয়ে করে বউ নিয়ে আইছে, আমি কি চুপ থাকবো? এটা হতে পারে না, জীবনও মাইনা নিতাম না। এটা শেষ দেখে স্যার আমি। ও মা শোনা, দাঁড়াও মা দাঁড়াও, আমার কথাটা শুই না যাও। আল্লাহ রে আল্লাহ, আমি যে কি পাপ করছিলাম। আমি ভাইজান রে এখন কি জবাব দেব, কেমনে মুখ দেখামো? আমার পোলাটা কেন এত বড় ভুলটা করলো? না, ভুল তো আমার পোলায় করে নাই, ভুল তো করছে এই ডাইনি কলনাগিনি। আমার পোলাটারে ফুসলায় ফাসলায় বিয়ে কইরা এই আমার সংসারের মতো এত বড় অশান্তি লাগাইছে। তোর কারণে আমার সংসারটা গন্ডগোল লাগছে। চল সর চোখের সামনে থেকে। ভাবি, ভাবি, ভাবি। আরে ভাই সাহেব যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে? ভালো আর রাখলেন কই? চলেন ভিতরে চলেন। না, আজকে আমি বসতে আসিনি। আমি এগুলো কি শুনতেছি, সত্য না মিথ্যা বলেন? আপনি এসব কি কইতাছেন আমি তো বুঝতে পারতেছি না। ভাই সাহেব আপনি যদি একটু খুইলা কইতেন কথাটা, আমার বুঝতে সহজ হইতো। ও, ভনিতা শুরু করছেন না? আপনি কিছুই জানেন না? আপনার ছেলেকে তো ঠিকই বিয়ে করে আনছেন, আমার মেয়েটাকে অবহেলা করে। আচ্ছা, আপনাদের সাথে কি আমার এটা কথা ছিল? হ্যাঁ, সত্যি বলতেছি, আমি কিছুই জানতাম না, কিচ্ছু জানতাম না। ওই মাইয়াটা আমার পোলারে ফুসলায়া ফাসলায়া ভালোবাসার লুপ দেখায়া বিয়া কইরা নিয়ে আসছে। আমি যদি জানতাম কখনো এটা হইতে দিতাম না। আপনি বিশ্বাস করেন, আমি মন থেকে ওই মাইয়াটারে আমার বাড়ির বউ মাইনা নেই নাই, কোনোদিন মাইনা নিমও না। তাছাড়া আমার স্বামী আপনার সাথে অনেক আগেই কথা দিছে, আপনার মাইয়ারে এই বাড়ির বউ বানাবো। আল্লাহ তারে নিয়ে গেছে, বেহেশত নসিব করো। আমি তার স্ত্রী হইয়া তার কথাটা রাখবো না, এটা হইতে পারে না। আমি ওর কথা রাখবো, আপনার মাইয়ারই আমার বাড়ির বউ বানায় নিয়ে আসবো। শোনেন, আমি এত কিছু বুঝি না। আপনাকে আমি দুইটা শর্ত দিচ্ছি। শর্ত নাম্বার 1, 24 ঘন্টার মধ্যে আপনার ছেলে ওই মেয়েকে ডিভোর্স দিবে এবং আপনার বাড়িতে আগামীকালকে সকালে আমার মেয়ে যেন এই বাড়িতে বউ হয়ে আসতে পারে। আর শর্ত নাম্বার 2, আমার সমস্ত টাকাগুলো ম্যানেজ করে রাখবেন। আর যদি না পারেন, এই জায়গা সম্পত্তি সব কিছু না আমার করে নিব আমি। আমার সাথে যে বিশ্বাসঘাতকতা আপনি করেছেন, এর ফল আপনাকে ভোগ করতে হবে। কথাটা মাথায় রেখেন। ভাই সাহেব আমার কথাটা শুনেন, এত নিদয়া হইেন না। বাইরে এখন আমি কি করব, গলায় দড়ি দেব, এছাড়া আমার আর কোনো রাস্তা খোলা নাই। আমার কেন মরণ হইল না? ওর বাপ মরে গেছে, আমার কেন দুনিয়াতে রেখে থুয়ে গেছে। আমি আর বাঁচতে চাই না, আমি এই অপমানের আগে মইরা যাইতে চাই। এই অলক্ষী, এই সর্বনাশের মন, তুই তোর জন্য আমার এই সোনার সংসারটা চইলা পুইরা খাকা করতেছে। তোর জন্য আজকে আমার মরা স্বামী কবরে থেকে কষ্ট পাইতেছে। ওনার অসুস্থ সময় টাকা এনে চিকিৎসা করছিলাম, এই টাকার জন্য নানান কথা শোনা গেল। তুই মরতে পারিস না, আরে তুই যদি নাই মরতে পারস আমাকে মাইরা ফেলা, বিষাদ আমাকে খাওয়ায় মাইরা ফেলা। তার যদি তা না পারো, যা বাপের বাড়ি যাইয়া আমার টাকা পয়সা আইনা ঋণ সুদা, ঋণ শেষ করে পরে এই বাড়িতে থাক। প্রতিটা দিন আমি তোর গায়ে হাত তুলি, শাসন করি, তুই জানি এই বাড়ি থেকে চইলা যাস। কই তোর তো একবারও মনে হয় না যে এই বাড়িতে চইলা যাইয়া মানুষগুলার একটু শান্তি দেই? তোর মতো বেহায়া নির্লজ্জ আমি আর কাউরে দেখি নাই। তোর লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই।
তুই এক নম্বর একটা বেহায়া। হ্যাঁ মা, আপনি ঠিকই বলছেন, আমি একজন বেহায়া। কেননা জানেন, ছোটবেলা থেকে আমি আমার মায়ের স্নেহ ভালোবাসা কখনো পাইনি। আর এই বাড়িতে আসার পরে আমি আপনার মতো একজন মা পাইছি। জানেন মা, আপনি যখন আমাকে শাসন করেন না, তখন আনন্দে বুকটা আমার ভরে যায়। বলেন, কেউ কি চাইবে এরকম মা আর সংসার ছেড়ে চলে যেতে? তাই আমিও চাই না এই বাড়ি থেকে চলে যেতে। কিন্তু মা, আমি এটাও চাই না আপনারা আমার জন্য ছোট হন। তাই আমি এই সুখের সংসার ছেড়ে চলে যাব। হ্যাঁ, আমি এক্ষুনি চলে যাব। মা, আমি যদি কোনো বেয়াদবি করে থাকি তাহলে আপনি আমাকে মাফ করে দিবেন। মামা, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনিও আমাকে মাফ করে দিবেন। তোমাকে আর কি বলবো, আমি তোমার কোনো দোষ দিব না। কারণ তুমি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো, এই জায়গায় আমি থাকলে আমি ঠিক একই কাজ করতাম। নিজের যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো, ভালো থেকো। শোন, আজকেই তুই ওই বাড়িতে যাবি, বিয়ের প্রস্তাব দিবি। চল ঘরে চল। বাবা, তুমি আসছো? মামা, এত দেরি হয়েছে কেন তোমার? আরে দেরি হবে না, ওদেরকে এমন ভাবে শাসায় দিয়ে আসছি, 24 ঘন্টার মধ্যে যদি ওই মেয়েকে ডিভোর্স না দেয় তাহলে ওদের জায়গা সম্পত্তি যা কিছু আছে সব কিছু আমার করে নেব। এমন চালমু না যে ওরা বুঝতে পারবে আমি কতটা ভয়ঙ্কর। তুমি একদম ঠিক কাজ করছো আব্বু। আমার রেখে অন্য মেয়ের সাথে সংসার করব, আমার কি কষ্ট লাগবে না? আমি ওরে পাগলের মতো ভালোবাসি, ও কি বুঝে না ওরে আমি কতটা ভালোবাসি? এখন তুমিই বলো আব্বু, আমি কি করবো? কি করবি মানে? তুই 100% শিওর থাক যে ওর বউকে আজকের মধ্যে ডিভোর্স দিবে, আর আগামীকালকে তুই বউ হয়ে ওই বাড়িতে যাবি। ঠিক আছে আব্বু। আমার লক্ষ্মী মা, চল ঘরে চল। কিরে বন্ধু, মন খারাপ নাকি? না রে বন্ধু। বন্ধু, তুই আমার ক্ষমা করে দিস। তোর এই পরিস্থিতির জন্য আমি দায়ী। ওই দিন যদি তোর বিয়ার কথা না বলতাম তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। আরে এখানে তোর কোনো দোষ নেই, আমার কপালে এমনটাই লেখা ছিল। যে মানুষটা আমার রেখে চলে গেছে তারও কোনো খবর নেই, আর তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস? তার দেওয়া কথা ও ব্যথা দুটোই এক যন্ত্রণাময়। সে একটুও বুঝলো না আমার মতন একটা মানুষ তাকে পাগলের মতো ভালোবাসত। ভালোবাসার পরও সে আমাকে কিভাবে রেখে চলে গেল। ভালোবাসা তো নয়, সেটা তার অভিনয় ছিল। আর আমি কি না পাগল, সেই অভিনয়কে বিশ্বাস করে পাগলের মতো ভালোবাসছিলাম। তাকে আমি কোনো দিন ক্ষমা করব না। আচ্ছা ঠিক আছে বন্ধু, থাক তাহলে, আমি গেলাম। মাতালামি হয় রাই, মাতালামাই বানাইছে মামা। কি খাইছিস তুই? মামা তুমি আমার দরবার না, তোমার লাগে আর তোমার বোনের লাগে আমার সাজানো গুছানো জীবনটা নষ্ট হয়ে গেছে। আবার জিজ্ঞাইতেছো কি হয়েছে ভাগ্নে? দরবার না? আরে আমি আমি দেখে নিব। কি বড় করছো আমার? আরে আরে এত পাগল হইস না তো, চল ঘরে চল। কইছে আমার কি করেছে?
একটা মেয়ের আমি একটু ভালোবাসছিলাম, ওরা আমার কাছ থেকে কেড়ে নিছো গো তোমরা। কি চাইছো তোমরা? কি চাইছো? কি চাইছো? আরে কি চাইছো তোমরা? আয় আমার জীবনটা নষ্ট করে দিছো। বুবু, বুবু, আর একটু বাইরে আসো তো। কেডা? আমি তোমার ভাই আকাশ। আচ্ছা আসতাছি। কিরে কি হয়েছে? এত রাইতে চিল্লাইতেছস? এদিকে তোমার লগে কথা আছে। কি কথা আছে আমার লাগে? আজকে তোমার কারণে তো আমার ভাগ্নেটা নষ্ট হয়েছে, নাইলে তো সে মদ খেয়ে মাতালিয়া বাড়িতে ফিরতো না। আজকে যদি আমার বৌমারে বাড়ি থেকে না বার করতাম, তাহলে তো আমার ভাগ্নেটা এরকম করতো না। শোন, আমি তোর একটা কথা কইয়া দিই। আমার পোলা যতই নেশা করুক, যাই করুক, ওই মাইয়ারে আমি এই বাড়ি থেকে বাইর করছি তো করছি। ওই মাইয়ারে এই বাড়িতে আর কোনো দিন ঢুকতে দিব না। বুবু, প্রায় সময় তো দেখি তুমি রুমে বসে দুলাভাই লেগে অনেক কান্নাকাটি করো। তো কি হয়েছে? স্বামীর জন্য তো সবাই কান্নাকাটি করে, এটা তেমন কিছু না। তুমি যেরকম স্বামী লেগে কান্নাকাটি করো, ওরকম তো আমার ভাগ্নেটাও বৌমার লেগে অনেক কান্নাকাটি করে। তার কারণে তো মদ খায় মাথালিয়া বাড়িতে ফিরে আইছে। চুপ, আর একটা কথা কবি না। আমার পোলা মদ কেন, গলায় ফাঁস দিলেও ওই মাইয়ারে এই বাড়িতে আনুম না। আর কি কইলি? মুখে মুখে কথা কবি? হ্যাঁ, থাপড়ায় দাঁত সব ফালাই দিব। আরেকদিন যদি একটা কথা কইছস না, তারপর বুঝতে পারবি। এখন যা, তুই তোর ভাগনারে বুঝা, এই বাড়িতে ওই মাইয়া আসবো না। যা যা। ঠিক আছে। সাহস বাইরে গেছে। সংসার একটা ভেঙে গেছে, এটা নিয়ে কান্নাকাটি করো না। মন খারাপ করে থাকলে কি সংসার ফিরাইবো? তোমার আরেকটা ভালো ঘরে বিয়ে দিতে মনে। না চাচা, কি বলতেছেন এইসব? মেয়ে মানুষের জীবনে বিয়ে একটাই, আমি আর কোনো বিয়ে টিয়ে করবো না। এখন বিয়ে যেহেতু করবা না, তাহলে আর এখানে কি কমো? যেটা ভালো মনে হয় করো। ঠিক আছে, থাকো জায়গা। আচ্ছা যান। চাচি আম্মা কো? চাচি আম্মা ঘরের কি অবস্থা? ঝাড়ু ডাকো, এই যে ঝাড়ুটা। ঘরের কি অবস্থা? ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিই। আরে সাথী, কিরে এই সকাল সকাল আইসা তুই আমার বারান্দা ঝাড় দিতেছস? হ্যাঁ, আইসা দেখি চাচি আম্মা আপনি ঘুমাইতেছেন বারান্দার মধ্যে, এত ময়লা, পরে আর ডাক দিই না আপনারে। বলছি বারান্দাটা পরিষ্কার করি, তারপর আপনারে ডাক দিম। আরে পাগলি মাইয়া, সেই জন্য তো তোরে আমার এত ভাল লাগে। কারণ মাইয়ারা যদি একটু লক্ষ্মী না হয়, সুন্দর না হয়, ওই মাইয়া দিয়া না কখনো সংসার হয় না। আচ্ছা ঠিক আছে, এত কথার দরকার নাই। ঝাড়ু রাখ, নাস্তা করতেই চল। ও সকালে তো নাস্তা বানাইতে হইব চাচি আম্মা, চলেন যাই তাহলে। নাস্তা আপনার বানাইতে হইব না। নাস্তা আমি রাতে রুটি বানাইয়া ফ্রিজে রেখে দিছি, এখন সেকমু আর খামু। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, এক জগ পানি নিয়ে আয়, আর আমি রুটি সেকে দিতেছি। বুবু, আমি যেহেতু আইসা বলছি তোমার ভাই, তোমার কোনো টেনশন নাই। আরে সাথী মামনি, ভালো আছো? হ্যাঁ মামা ভালো আছি। তুমি কোনো কিছু করতে হবে না। সাথী, তুমি রুটি সেকবা, আমি পানি আনবো। আর একটা কথা, আমার বোনে তোমার কাজ দেখে যদি প্রশংসা করে, তাহলে আমি আর খুশি। আর তোমার কাজ দেখা আমার বোনে যেন কোনো অভিযোগ না পায়। ঠিক আছে? তুই আমার বুবুর লগে যা রুটি সেকতে, আর আমি পানি আনতে যাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা গেলাম। যা চল। এত সুন্দর করে হাতে মেহেদি দিছি, মেহেদি দিয়ে উইডা পড়তেছে। হাড়ি বাতিল মাছতে মাছতে কই যে আইলাম। আরে কাজ এখনো শেষ হয় নাই, রান্না চড়াইবা কখন? শেষ তো হইবই, আপনি আপনার কাজে যান। এত মাতাব্বরি করেন কি? আমার কাজ শেষ হইলে তো আমি যামুই, এত তাড়াহুড়া কিসের? আমার কাজ তো আমারই করতে হইব। আপনি যান আপনার কাজে। ঠিক আছে, যাইতেছি। আসলে আমারই ভুল হয়েছে। করো মা, করো, কাজ করো। ঠিক আছে, যান যান, আইসে এনো মাতাব্বরি করবার লাইগা। যান যান, আমার কাজ করে আমি আসতাছি। কই যে আইলাম, কাজ করতে করতে জীবনটা তেজপাতা, আর আইতাম না। সাথী,
সাথী মামুনি কইছে গেল বুঝলাম না, আমার গইড়া পাইতাছি না। মামা ডাকছেন? আরে সাথী, আমার গইড়া পাইতাছি না, একটু খুঁজে দাও তো আমার গইড়া। আমারে কি দাসী বান্দি পাইছেন আপনারা? এটা করে দিতে বলেন, এটা করে দিতে বলেন, এত কাজ করতে পারবো না। আপনারটা আপনি খুঁজালো। ঠিক আছে, তোমার গড়ি খুঁজতে হবে না, আমারটা আমি খুঁজে নেব মনে। তোমার যে কাজ ছিল ওই কাজে যাও। ঠিক আছে, যান যান, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। এই বাড়িতে আইসি পরেতে খালি কাজেই করা কাজেই করা। এই বাড়ি আর আসবো না কোনোদিন। এখনো তো বউয়ে আইতে পারলাম না। দুধ কি ভাবি। উফ, বুঝতেছি না, মাথাটা ধরতেছে না আমার। আইতে না আইতে কি অবস্থা। আমি একটু সাধারণত ঘুরির ব্যাপারে বললাম, আমার যা সমস্ত ভাষা শুরু করলো। বুঝতেছি না। আকাশ, কিরে তোর কি হয়েছে? অস্থির অস্থির লাগতেছে। আরে বাবু, আর কই না তো। সাথীরই বলছিলাম যে আমার ঘড়িটা একটু খুঁজে এনে দিতে। সাথী আমার লগে যা সমস্ত ব্যবহার শুরু করছে, আমি কোনোদিন কল্পনা করতে পারি না ও যে আমার সাথে এরকম ব্যবহার করব। ঠিকই কইছিস ভাই। আমার একটা কথা কত, ওই মাইয়াডারে বাড়িতে বাইর করে কি আমরা ভুল করছি, পাপ করছি? তা না হইলে এই মাইয়াটা আমাকে সাথে কেন এরকম করে? আমি তোরে কই নাই, এই কয়েকটা দিন ধরে মাইয়া আমার সাথে উল্টাপাল্টা করে। আর এই সামান্য দুইটা পাতিল মাজতেছে। আমি গিয়া কইলাম, তোমার পাতিলগুলা কি মাজা হইছে? এত কঠিন কঠিন শব্দ আমারে কইলো, সেটা আমি আর দ্বিতীয় কোনো উত্তর দিতে পারলাম না। বাইরে আমার একটা বুদ্ধি দে না। এই মাইয়া যদি আমাকে সংসারে আসে, এই সংসারে কেমত হইয়া যাইব। এই সংসারে আমি তুই ভালো থাকুম না, আর সবচেয়ে বড় কথা হইছে আমার পোলাও ভালো থাকবো না। আমার একমাত্র পোলা, আমার পোলা যদি ভালো না থাকে, আমরা ভালো থেকে কি করুম? এই বাড়ি ঘর সহায় সম্পত্তি দিয়ে কি করুম? হ্যাঁ, মইরা গেলে কবরে নিয়ে যাবো। সাথী আইতে নাইতে যে সমস্ত ব্যবহার করতেছে, তারে এই বাড়িতে বউ করে রাখা যাইব না। অহ, তুই ঠিকই কইছস। এই মাইয়ারে এই বাড়ির বউ বানানো যাইব না। আরে যে মাটি কাদারে হাতে মুঠ দিলে গলে না, নরম হয় না, এই শক্ত মাটি দিয়া বউ বানানো যায় না। আমরা ওই মাইয়াটারই খুঁজে নিয়ে আসো। আর তার চাইতে বড় কথা হইছে, ওর বাপে টাকা পায় তো কি হইছে? আমার পোলা যদি সুখ না পায়, আমরা যদি সুখ না পাই, এই বাড়ি ঘর সহায় সম্পত্তি দিয়ে কি করো? নিয়ে যাক। আল্লাহ যদি আমার পোলারে বাঁচায় রে, আমার পোলা একদিন টাকা উল্লা হইব, সম্পদ উল্লা হইব। আমি আমার পোলারে সুখী দেখতে চাই ভাই। ওই মাইয়াটারে যেমনে পারো খুঁজতে বাইর কর। ঠিক আছে বাবু, তুমি কোনো চিন্তা করো না। ভাই তুই যেমনে পারস, যেখান থেকে পারস, ওই মাইয়াটারে খুঁজে নিয়া, ও আমার বাড়ির বউ হওয়ার উপযুক্ত। ওরে নিয়ে আয় ভাই। বাবু তুমি কোনো চিন্তা করে না, আমি যেইভাবে হোক যেমনি হোক ওই মায়ের আমি খুঁজা বার করবই। তুমি বাড়ি যাও, আমি খুঁজতে যাইতেছি। যাও তুমি বাড়ি যাও, কান্দো না। চলো আয় বাজান, আয়। বৌমা। আম্মা, আপনি আসছেন? আসেন, ঘরে আসেন। না মা, ঘরে যাবো না, আমি তোমারে নিতে আইছি। তুমি আমার সাথে যাবা না মা? আরে তুমি আমার বাড়ি ছেড়ে চলে আসার পর থেকে আমার বাড়িতে শান্তি বলতে কিচ্ছু নাই। একটার পর একটা অঘটন ঘটতেই আছে। মারে, আমি অনেক অন্যায় করছি তোর সাথে, আমারে ক্ষমা করে দেওয়া যায় না? আরে মা, কি বলতেছেন? মা কখনো সন্তানের কাছে ভুল করে? আসলে ভুলটা আমারই ছিল। ওই দিন বাড়ি থেকে আসা আমার ঠিক হয়নি। ঠিকই কইছস, মা মাই হয়, কিন্তু আমি না। আমি তোরে চিনতে ভুল করছি। আসলে আমি মানিক ফালাইয়া দিয়া কাছের টুকরা নিয়ে খেলা করতেছিলাম, যে টুকরা দিয়ে আমার হাত পাও সব কেটে গেছে। মা হইয়া ছেলের খুশি কাইরা নিছিলাম, মা হইয়া ছেলের স্বপ্ন নষ্ট করে দিছিলাম। আমারে ক্ষমা কইরা আমার সাথে চলো বৌমা, চলো।
দাঁড়ান মা, আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? আমি আপনাদের বাড়িতে যাইতে পারি, কিন্তু আমি বউ হিসাবে যাব না। বউ হিসাবে গেলে যদি আবার দূর দূর করে তাড়িয়ে দেন, এই জন্য আমি আপনার মেয়ে হিসাবে যাব। কি মেয়ে হিসাবে নেবেন না? নেব রে মা, নেব। কেন নেব না কত? হে পাগলি, তোর জন্য আমি অপেক্ষা করে আছি। আমি যে ভুল আগে করছি, এই ভুল এখন আর করুম না, এখন আর করুম না রে মা, আর করুম না। চল, আমার মেয়ে হয়ে আমার বাড়িতে চল।